শেষমেশ প্রায় 2 ঘন্টা পর নতুন সরকারের উপদেষ্টারা শপথ নিলেন। অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের 7 বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মত দেন। এ বিষয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষেই মত দিয়েছেন, কারণ তখন প্রধান বিচারপতি সহ বিচার বিভাগের হাসিনা ঘনিষ্ঠ আরও কেউ কেউ তখন পালিয়ে গেছেন। জনরোষের ভয়ে কেউ আবার আশ্রয় নিয়েছেন। সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি আসে, যেখানে মহামান্য রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের মতামত জানাতে চান। সেই আলোকে যেহেতু রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানান যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, তাই স্পেশাল রেফারেন্স নম্বর 1/24 মাধ্যমে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এরকম পরিস্থিতিতে রাষ্ট্রীয় নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে বলে অভিমত জানান। মহামান্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাগণ নিযুক্ত করতে পারেন। প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাগণকে শপথ পাঠ করাতে পারেন মর্মে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মতামত দিয়েছিলেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার আগেই প্রশ্ন ওঠে এর আইনি বৈধতা বিষয়ে। তাই সুপ্রিম কোর্টের সিনিয়র একাধিক আইনজীবীর মতামত দেয় আইন মন্ত্রণালয়ে, যাতে উঠে আসে সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রুলিং নিলেই কেবল সাংবিধানিক সংকট কাটবে।